দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজ রবিবার 1 ডিসেম্বর গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে ঘূর্ণিঝড় পেঞ্জাল। ঘূর্ণিঝড় পেঞ্জাল গত কয়েকদিন ধরে একেবারে দক্ষিণ পশ্চিমে যে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে। তো গতকাল সারা রাত এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়ে এখনো পর্যন্ত শান্ত হয়নি, এখনো দুর্বল আকারে তামিলনাড়ুর উপর তাণ্ডব চালাচ্ছে এবং তামিলনাড়ুর চারপাশে ব্যাপক আকারে দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে। মধ্য বঙ্গোপসাগরে বর্তমান উত্তাল রয়েছে, ঘন্টায় 46 কিলোমিটার পর্যন্ত দমকা জড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে 2 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে। তো এই মুহূর্তে যদি আমরা একটু দেখি, বাংলার কোথাও দমকা তেমন জড়ো বাতাস নেই, তবে গতকাল রাতে দেশের দক্ষিণের কিছু কিছু এলাকায় হালকা ঠান্ডা বাতাস কিন্তু অব্যাহত ছিল। তো আজ সারাদিন বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের কোন কোন জেলায় আকাশ মেঘলার সাথে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের একেবারে উত্তরাঞ্চলে, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেবো। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হবে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসুন আমরা সরাসরি চলে যাই বাংলাদেশ আবহাওয়ার রিপোর্টে। তো ইতিমধ্যে অপগ্রহ চিত্র আমরা প্রথমে দেখব স্যাটেলাইট ইমেজ। বর্তমান লাইভ অপগ্রহ চিত্রের মধ্যে দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা কিন্তু রয়েছে। ইতিমধ্যে আজ ভোর সকাল থেকে দক্ষিণের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা রয়েছে। এখনো পর্যন্ত লালমোহন অঞ্চল আকাশ মেঘলা, চরপেশন দিয়া, হাতিয়া দিয়ে, বুরহান উদ্দিন, এদিকে মির্জাগঞ্জ, কলাপাড়া, পতরঘাটা, মঠবাড়িয়া সকল এলাকায় আংশিক মেঘের আনাগোনা রয়েছে। এছাড়া উত্তরাঞ্চল টুঙ্গিপাড়া, তারপর এবাইনগর, যশোর, খড়চাঁদপুর এই এলাকায়, মাগুরা অঞ্চল, বালিয়াকান্দি, ফরিদপুর, ঢাকা, তারপর মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা এখানে সকল স্থানে আকাশ একেবারে মেঘলা অবস্থা রয়েছে। তারপর এদিকে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন। দেখুন বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া এই অঞ্চল দিয়ে আকাশ একেবারে মেঘলা রয়েছে। কাটরা এই এলাকায় দেখুন, বাঁকুড়া এই সকল এলাকায় আকাশ একেবারে মেঘলা অবস্থা রয়েছে। এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম দেখুন, খড়গপুর, বালিচাক এবং তামলুক এই সকল এলাকায় আকাশ একেবারে মেঘলা। গতকাল কিন্তু পশ্চিমবঙ্গের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। খুলনা বিভাগের উত্তরাঞ্চল, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত দেখা গেছে এবং কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে মেঘলা আকাশ দেখা গেছে, সঙ্গে বৃষ্টিপাত দেখা গেছে বিক্ষিপ্ত আকারে। আজ ভোর সকাল থেকে মেঘের আনাগোনা থাকলে আপাতত বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়নি, বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তবে উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ ব্যাপক মেঘলা। খাগড়াছড়ির দিকে আমরাপুর, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন। সেনবাগ থেকে শুরু করে পেনি, মিশরাই এবং উত্তরে বেলুনিয়া, দিঘিনালা, মগেয়া, বাহারি, উদয়পুর, চিলচর বাজার সকল এলাকায় একেবারে আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থা রয়েছে। ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা। ঢাকা, তারপর মুন্সিগঞ্জ, দোহার, শিবচর এলাকায়, তারপর এদিকে দেখুন, এদিকে দোহার থেকে শুরু করে জামত্রাইল, তারপর এখানে ছাবার এই এলাকার দিকে টাঙ্গাইল, টুঙ্গি, ধামরাই এখানে দেখুন সকল এলাকায় একেবারে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় আংশিক আকাশ মেঘলা, ছাড়া বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। একেবারে উত্তরাঞ্চল সিরাজগঞ্জ থেকে শুরু করে ভাঁজটাইল, টাঙ্গাইল, কালীহাটি, সিরাজগঞ্জ, জলকাত্র আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে আজ ভোর সকাল থেকে। তো আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের নির্দেশ দিচ্ছে আবহাওয়ার মডেল তা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আজ রবিবার 1 ডিসেম্বর নাগাদ একেবারে সারাদিন আমরা যদি একটু লাইভ ট্রেকিং করি তো দেখতে পাচ্ছি আজ বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। ঢাকা বিভাগ সহ দক্ষিণের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। এরই মধ্যে বরিশাল বিভাগের অঞ্চলগুলোর উপর লালমোহন, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, শ্রীনগর সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। মংলা, শ্রীকমতাপুর, হেবাইনগর, তারপর এদিকে খুলনা সহ টুঙ্গিপাড়া, গরুনাদি, বরিশাল, বহুলা, বুরহানুদ্দিন আকাশ মেঘাচ্ছন্ন। রায়পুরে যে বাংলাদেশের দক্ষিণের খুলনা, বরিশাল এই দুই বিভাগের উপকূলে বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকবে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তরে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যে
এখানে বিশেষ করে খড়গপুর অঞ্চল দিয়া বারিপদা জলছাড়া এই এলাকার দিকে বালুছড়া থেকে শুরু করে এই সকল স্থানে মেঘের আনাগোনা সঙ্গে কিছুটা বিক্ষিপ্ত দু-এক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, তবে সোমবার 2 তারিখ নাগাদও আকাশ মেঘাচ্ছন্ন, বাংলাদেশের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। আপাতত এদিকে দেখুন, বিশেষ করে এই এলাকায় খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে শিবনগর সহ সাতক্ষীরা এবং পিরোজপুর এবং মঠবাড়িয়া সহ আকাশ মেঘলা থাকবে। এই যে প্রচুর মেঘ জমবে এখানে, পতরঘাটা, কলাপাড়া একেবারে মেঘযুক্ত পরিবেশ থাকবে। মির্জাগঞ্জ, মংলা, তারপর এই যে শিবনগর এবং শ্রীকান্তাপুর সহ সাতক্ষীরা সকল এলাকায় একেবারে মেঘ চেয়ে যাবে। এছাড়া এদিকে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু দেখি, কলকাতার দিকে, তারপর বারুইপুর, জিয়ানগর, মাজিলপুর, গোছাবা অঞ্চলে একেবারে আকাশ মেঘলা থাকবে। হালদিয়া এবং তামলুক অঞ্চল, খোলাঘাট সহ বালিচক, খড়গপুর, বেলদা এই সকল স্থানে আকাশ একেবারে মেঘলা থাকবে। তারপর এদিকে দেখুন আরামবাগ সহ একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা, সাথে দু-এক এলাকায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে দু-এক এলাকায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো এই মুহূর্তে আমরা সরাসরি বৃষ্টির পরিমাণ মোড়ে অবস্থান করলাম। পরবর্তী 4 দিনের মধ্যে বাংলাদেশের কোথাও তেমন শক্তিশালী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই। বৃষ্টির যে সম্ভাবনা সেটি কিন্তু একেবারে অনেকটাই দূরে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে একেবারে দেখুন, একেবারে ভারতের বিভিন্ন স্থানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে উত্তর ভারতের উপর বৃষ্টিপাত নেই, দক্ষিণ ভারতে বৃষ্টিপাত থাকতে পারে। পশ্চিমবঙ্গের দু-এক স্থানে বিক্ষিপ্ত মেঘ তৈরি হয়ে কিছুটা বৃষ্টিপাত হতে পারে গোলাতর অঞ্চল এবং তার পার্শ্ববর্তী ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সমস্ত জায়গার এই যে পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে কিছুটা মেঘ থেকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আপাতত দেশের উপর বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। যদি আমরা একটু বৃষ্টিবাহী মোড়ে গিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন বৃষ্টিবাহী মোড় আমরা চলে আসলাম। এখানে দেশের উপর বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তারপরে যে এই মেঘ থেকে চাকুলিয়া, খড়গপুর, তারপর এখানে বালদা এই এলাকার দিকে এখানে বারিপদা সকল স্থানে মেঘ তৈরি হয়ে আংশিক বৃষ্টিপাত হতে পারে। এখানে আংশিক বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে আবার ঠান্ডা। দেশের উত্তরাঞ্চলে আসতে চলছে ঠান্ডা, আবারও তাপমাত্রা অনেকটাই নামবে এবং উত্তরের ময়মনসিংহ এবং রংপুর, রাজশাহী বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় আগামী 6 তারিখ থেকে 6-7 তারিখ থেকে প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে যাচ্ছে। আবারও খুবই ঠান্ডা কিন্তু আসতে চলছে দেশের দিকে। তবে আজও দেশের দক্ষিণাঞ্চলে ব্যবসা ঘুমট গরম থাকতে পারে। আজও এখানে দিনের বেলায় গত কয়েকদিনও কিন্তু এখানে ব্যবসা গরম ছিল। চট্টগ্রাম, তারপর এখানে কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, থানচি এখানে সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু রয়েছে। বিলাইচড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি এখানে ব্যবসা গরম থাকতে পারে। আজও হাটহাজারি, মানিকছড়ি, লংগদু আংশিক মেঘলার সাথে ব্যবসা গরম থাকবে এই সকল স্থানে। বেলুনিয়া, ছাগলনাইয়া বাংলাদেশের একেবারে পূর্বাঞ্চলে এখানে ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এখানে তাপমাত্রা কত ডিগ্রিতে নামছে, উত্তরাঞ্চলে 16 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 16 ডিগ্রি, মাদানের উপর এখানে 17 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা নামছে। আর ঢাকা বিভাগের রাজধানী ঢাকা বিভাগের তাপমাত্রা যদি আমরা একটু দেখি কত ডিগ্রিতে নামছে একটু দেখুন আপনারা। ঢাকায় ফরিদপুরে কিন্তু 21 ডিগ্রি করে তাপমাত্রা রয়েছে এবং দোহার ঢাকা বিভাগের যে দক্ষিণের অঞ্চলগুলো রয়েছে দক্ষিণে 20 এরকম তাপমাত্রা থাকছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ সকল এলাকায়। এবং উত্তরের জেলাগুলোর উপর এখানে ধামরাই 19 ডিগ্রি এবং টঙ্গীতে 20, তবে গাজীপুরে কিন্তু 19, তারপর এদিকে চান্দ্রা এখানে কিন্তু 18, এই সকল স্থানে কিন্তু এই যে দেখুন নাগারপুর 18, তারপর দেউলিয়া এখানে দেখুন এখানে ফাকুল্লা এই সকল এলাকায় কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। টাঙ্গাইল, তারপর এদিকে দেখুন বাসাইল সকল এলাকায় 17 এরকম তাপমাত্রা থাকবে। উত্তরে সিরাজগঞ্জ সহ কালীহাটি এখানে 17, একেবারে সরিষাবাড়ি, ময়মনসিংহ এখানে 16, বগুড়াতে কিন্তু একেবারে 14 ডিগ্রি করে তাপমাত্রা অবস্থান করছে। এবং এখানে দেখুন আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর এবং পাটনিটোলা, বালুরঘাট সহ পঞ্চবিবি সকল এলাকায় দেখুন বিরামপুর, পীরগঞ্জ এখানে 15 ডিগ্রি করে তাপমাত্রা থাকছে। এবং রংপুর, সাইদপুর, কারোলি থেকে শুরু করে এদিকে সকল স্থানে জলঢাকা এখানে দেবীগঞ্জ 15 ডিগ্রি এবং 14 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা নামছে। এবং আগামী কয়েকদিনের মধ্যেই এখানে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হবে। রংপুর,
সাইদপুর, কারলে, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও 6 তারিখ থেকে 6 তারিখ 7 তারিখ এখানে প্রচণ্ড ঠান্ডা শীত প্রবেশ করতে পারে। ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে উত্তরের এই সকল এলাকায় প্রচণ্ড শীত ঠান্ডা কিন্তু অনুভব হতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।